আসসালামু আলাইকুম। দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস থেকে আমি আফরোজা বেগম, সম্মানিত অভিভাবকবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা, স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বিষয়ে ক্লাস নেব। বরাবরের মতন আজকেও আমি তোমাদের অনুশীলনী 1.5 অধ্যায় 1 থেকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, ইতিপূর্বে তোমাদেরকে জ্যামিতি, বীজগণিত সম্পর্কে যে তোমাদের সিলেবাস রয়েছে সে সম্পর্কে আলোচনা করেছি। আর আজকে আমি তোমাদের পাটিগণিত সম্পর্কে আলোচনা করব এবং এই বিষয়ে তোমাদের এর আগেও কিছু আলোচনা হয়েছে, তো আজকে তার বাকি অংশটুকু করার চেষ্টা করব। তো চলো শিক্ষার্থীরা, আমরা শুরু করি অনুশীলনী 1.5। অনুশীলনী 1.5-এর শুরুতে রয়েছে কি? সরল করো। সরল অঙ্ক যত সহজ মনে হয় অত সহজ কিন্তু নয়, এর কিছু ধাপ রয়েছে। সেই ধাপগুলো যদি আমরা অনুসরণ করি তাহলে সেটা সহজ হবে, আর যদি অনুসরণ না করি তাহলে কিন্তু সরলটা সরল থাকবে না, জটিল হয়ে যাবে। এই পূর্ববর্তী ক্লাসে আমি তোমাদেরকে এ সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। তো আজকে যেহেতু সরল অঙ্ক এখনও করানো হচ্ছে, সেজন্য তোমাদের এটা একটু আমি পুনরায় আলোচনা করছি। তো যেমন ধরো বদমাস, তোমাদের বইয়ে রয়েছে, এই বদমাস সম্পর্কে তোমাদের একটু জানতে হবে। এটা একটা পদ্ধতির সংক্ষিপ্ত নাম। যেমন বিতে কি রয়েছে? ব্র্যাকেট বা বন্ধনী। বন্ধনী বলতে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, ঠিক আছে? এই যে তিনটা বন্ধনী রয়েছে, এই বন্ধনীর মধ্যে যদি কোনো অংশ থাকে তাহলে রাশিমালা, প্রদত্ত রাশিমালার মধ্যে বন্ধনীর অংশের কাজটুকু আগে তোমাদের করতে হবে। যেমন ধরো এই সরলটা যদি এখানে একটা বন্ধনী থাকতো তাহলে আমরা কি করতাম? এই অংশের কাজটুকু আগে করতাম, তা না হলে কিন্তু অঙ্কটা সহজ হবে না বা মিলবে না। এরপরে রয়েছে ও মানে অফ বা এর কাজ করতে হবে। তারপরে রয়েছে ডি বা ডিভিশন কিংবা ভাগের কাজ করতে হবে। এরপরে রয়েছে কি? গুণ, মাল্টিপ্লিকেশন। আর এতে অ্যাডিশন বা যোগ, এসতে সাবট্রাকশন বা বিয়োগ। তাহলে বন্ধনী মানে ব্র্যাকেট, ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এই কাজ আগে করতে হবে। ও পর হচ্ছিল অফ মানে এ। বন্ধনীর কাজ হয়ে গেলেই যদি আমাদের এর থাকে, যেমন এখানে এ রয়েছে, এই বন্ধনীর কাজের পরে এ রয়েছে, আমরা এর সাথে এর কাজটা আগে করে নিব। তারপরে রয়েছে ডিভিশন, তারপরে যদি ভাগ থাকে সে ভাগের কাজ করব। তারপরে মাল্টিপ্লিকেশন বা গুণের কাজ করব। এরপরে অ্যাডিশন পর্যায়ক্রমে আসবে, সাবট্রাকশন বা বিয়োগ, যোগ এবং বিয়োগের কাজ করব। এই পর্যায়ক্রমে যদি আমরা সরল করার সময় এই পর্যায়টা ফলো করি বা অনুসরণ করি বা মনে রাখি, তাহলেই আমাদের সরলটা সহজ হবে। তা নাহলে কিন্তু সরল কিন্তু সরল থাকবে না, জটিল হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এই বদমাস কথাটা কিন্তু সরল করার সময় অবশ্যই মনে রাখবা, তাহলে তোমাদের সরল কখনোই ভুল হবে না। তাহলে আমাদের প্রথমে যে সরলটা রয়েছে, দেখো শিক্ষার্থীরা, তাহলে আমাদের কি করতে হবে? এই যে মিশ্র ভগ্নাংশ, এটাকে আমাদের অপরিমিত ভগ্নাংশে পরিণত করতে হবে। 3 একে 3, 5 এ 3, এর 1 এর 5 ভাগ 1 এর 9। যেহেতু এর কাজ আগে আমরা এর কাজটা আগে করে নিব। দেখো 5 আর 5 এ কাটে গেল, তাই না? উপরে নিচে কেটে যাবে, থাকলো কি? 3 এর 1 ভাগ 1 এর 9। এখন ভগ্নাংশের ভাগ তোমাদের শিখিয়েছিলাম না? দুটি ভগ্নাংশের ভাগ করতে হলে কি করতে হবে? দ্বিতীয় ভগ্নাংশটি কি করতে হবে? প্রথম ভগ্নাংশের সাথে বিয়োগ ভাগ করার সময় দ্বিতীয় ভগ্নাংশটি বিপরীত অংশের সাথে প্রথম অংশটি গুণ করতে হবে। তাহলে প্রথম অংশটির সাথে দ্বিতীয় অংশের 9 উপরে যাবে, বিপরীত অংশ 1 নিচে আসবে। 1 নিচে লিখলেও হয়, না লিখলেও হয়, তাই না? যেহেতু 1 এর নিচে কোনো ভ্যালু নেই। তাহলে এটা হবে কত? 3, 3 এ কাটা গেল, থাকলো কত? 3, তাই না? তাহলে এটা হলো উত্তর। তাহলে আমরা ক অঙ্কটা বুঝে গেলাম। খ নম্বরটা
ওই একই রকমই হবে। আচ্ছা, তোমাদের আমি গ নম্বরটা একটু করে দিই, তোমরা বুঝবা যে এখানে কিভাবে ধাপটা ফলো করতে হয়। দেখো গ নাম্বারটা একটু দেখো। গয়ে কি হয়েছে, 1/2 ভাগ 4 উপরে 3 এর উপরে 8 9 গুণন, ঠিক আছে। দেখো এখানেও কিন্তু একটা মিশ্র ভগ্নাংশ রয়েছে, তাহলে আমাদের মিশ্র ভগ্নাংশগুলো আগে কি করে নিতে হবে, অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিতে হবে। তাহলে 5 একে 5, 5 আর 4 কত 9, 5, ঠিক আছে। এখন আমরা কি করব দেখো, এই যে এটা হয়ে গেল। এখন প্রথমে আমাদের কিসের কাজ বলো তো, এর কাজ, তাই না? এর কাজ, তাহলে এর কোনটা, এই যেটা 4 একে 4, 4 দুগুণে 8, 3 একে 3, 3 তিরিকে 9, এর কাজ আমরা আগে করলাম। বাকি থাকলো কি, এখানে উপরে কত আছে 2 আর নিচে কত আছে 3 গুণন 9 এর 5। এরপরে দেখো আমাদের এটা কাটাকাটি যাচ্ছে, তাই না? 3 এর সাথে 9 কাটাকাটি যাচ্ছে, আমরা কি কেটে দেব? কেটে দিব না, কারণ কি আমাদের আগে আমরা কি শিখেছিলাম, ভাগের কাজ আগে করতে হবে, তাই না? তাহলে আমাদের ভাগের কাজ করতে গেলে কি করতে হয়, দ্বিতীয় অংশটিকে প্রথম অংশটির সাথে দ্বিতীয় অংশ ভাগ করতে গেলে দ্বিতীয় অংশটিকে বিপরীত ভগ্নাংশে পরিণত করতে হবে, মানে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। আর এটা তো 9 এর 5 থেকেই যাবে। তাহলে আমরা এখন কি পাচ্ছি দেখো, উপরে পাচ্ছি আমরা কত 27, আর নিচে কত পাচ্ছি 4 5 20। এটাকে আমরা ভাগ দিলে কত পাবো, 1 পূর্ণ 7 20, তাই না? তাহলে উত্তর কত হলো, 1 পূর্ণ 7 20। বুঝতে পেরেছো? দেখো এই জিনিসটা খেয়াল করো, এখানে এর কাজ আমরা আগে করলাম, তারপরে রয়েছে ভাগ, তারপরে রয়েছে গুণ। আমরা কিন্তু গুণে এখানে কাটাকাটি দিতে পারি, 3 এর সাথে 9 কেটে যাচ্ছে, আমরা কেটে ফেলতে পারি, কিন্তু কাটবো না, কাটলে কিন্তু আমাদের অঙ্কটা ভুল হয়ে যাবে। আমাদের প্রসেস মেনটেন করতে হবে। আমরা কি জেনেছিলাম, আগে ভাগের কাজ, তারপরে গুণের কাজ। সেই জন্য ভাগের কাজ করতে গেলে আমাদেরটাকে কি করতে হবে, দ্বিতীয় অংশটিকে বিপরীত অংশে বিপরীত ভগ্নাংশে পরিণত করতে হবে। তার নিচের 3 উপরে গেল, উপরে 2 নিচে আসলো, তখন আমরা কি পেলাম, কাটাকাটি যায় না, আমরা সরাসরি গুণ করে দিলাম, 3 এর সাথে 9 গুণ করলাম, আর 2 দিয়ে 4, 4 5 20 দিয়ে আমরা ভাগ করে 1 পূর্ণ 20 পেলাম। তাহলে বুঝতে পারলে তো না যে কিভাবে প্রসেস মেনটেন করতে হয়। যদি আমরা কাটাকাটি করতাম তাহলে কিন্তু অঙ্কটা আমাদের ভুল হয়ে যেত। তোমরা ক্লিয়ার হলে সরল করো, যতটা সহজ ততটাই আবার কঠিন, আর একবার না সরল মিললে মাথা কিন্তু ভালো থাকে না। সেই জন্য সরল করার সময় তোমাদের কি করতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, আর সবসময় পদ্ধতি অনুসরণ করবা যে কোনটার পরে কোনটার কাজ করতে হবে, তাহলে কোনো সমস্যা হবে না। এখন আমরা যেটা করব 4 নম্বর কি রয়েছে, গসাগু নির্ণয় করো। গসাগু নির্ণয় করো, তাই না? গসাগু নির্ণয় করো। কয় নম্বরে কি রয়েছে, 2 পূর্ণ 1 এর 2, 3 পূর্ণ 1 এর 3। গসাগু মানে তোমরা পূর্বেই জেনেছো, তাই না? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এটা হলো গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আমরা বৃহত্তম সংখ্যা নির্ণয় করব এই ভগ্নাংশগুলোর মধ্যে থেকে। প্রথমে আমরা কি করব, মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। 2 দুগুণে 4 আর 1 5 এর 2, আর এটা হবে 3 থেকে 9 10 এর 3। এইখান থেকে আমরা কি করব, এই ভগ্নাংশের গসাগু নির্ণয় করব। তো ভগ্নাংশের গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে একটা সূত্র মেনটেন করতে হয়, তাই না? আমরা সেই সূত্রটা জানি কি, আমরা জানি, তাই না? আমরা জানি ভগ্নাংশের গসাগু কিভাবে নির্ণয় হবে,
ভগ্নাংশের লবগুলোর গসাগু ভগ্নাংশের হরগুলোর লসাগু, তাই না? সূত্রটা কি? ভগ্নাংশের গসাগু কি? ভগ্নাংশের লবগুলোর গসাগু ভগ্নাংশের হরগুলোর লসাগু। এটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে আমরা কি করতে পারবো? অঙ্কটা সমাধান করতে পারবো, তাই না? আচ্ছা, এখানে দেখো আমাদের লবগুলো কি, হ্যাঁ, তাহলে উপরে 5-এর 2 না, একবারই লিখে ফেলি। ভগ্নাংশের লবগুলো কি কি? এখানে ভগ্নাংশগুলির লব কি কি? লবগুলো কি কি বলতো? 5 আর 10, তাই না? এদের গসাগু কিভাবে বের করবা? গসাগু তো বের করতে জানো না তোমরা? এদের গসাগু কত? 5কে 10 দিয়ে ভাগ দিলে কত হয়? 5 দুগুণে 10, একবারই ভাজক মিলে গেছে, তাহলে আমরা ভাজক কত পেলাম? 5। তাহলে গসাগু কত হবে? সমান সমান 5, তাই না? গসাগু কত পেলাম আমরা? 5। আচ্ছা, আমি এটা মিশিয়ে দিলাম। এখন আমরা লসাগু নির্ণয় করব 2 এবং 3। এখন ভগ্নাংশগুলোর হর কত? 2, 3। এদের লসাগু কত হবে? 2 গুণন 3, 6, তাই না? অতএব ভগ্নাংশের গসাগু আমরা এখন কি করব? সূত্র অনুযায়ী বসাই দিব। আমরা কি পেলাম? হরগুলোর লসাগু পেলাম, আবার লবগুলোর গসাগু পেলাম। অতএব ভগ্নাংশের গসাগু সমান সমান কত? সূত্র অনুযায়ী বসাই দিই। লবগুলোর গসাগু কত পেলাম? 5, আর লসাগু কত পেলাম? 6। তাহলে আমাদের কি হলো? সূত্র অনুযায়ী আমরা পেয়ে গেলাম, তাই না? যে উপরে কয়ের ভগ্নাংশগুলোর গসাগু কত হলো? 6-এর 5 পেয়ে গেলাম না? অতএব নির্ণেয় গসাগু। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এটা হলো গসাগু। আর একটা অঙ্ক তোমাদের আমি করে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন 2 নম্বরটাই দেখো। যেমন 2 নম্বরে কি রয়েছে দেখো তো? গসাগু নির্ণয়ের গসাগুর 8, হর নাম্বার 8 রয়েছে না? 8 রয়েছে। 2 পূর্ণ 2-এর 5 আর 8-এর 10। এটিকে আমরা 5 × 10, 12, 5, 8-এর 10। তাহলে অতএব সূত্র তো জানোই। ভগ্নাংশের লবগুলো কি কি? ভগ্নাংশের লবগুলো
লবগুলো কি কি দেখো তো, 8, 12, 8, তাই না? এখন এদের গসাগু বের করো। 8কে 12 দিয়ে ভাগ দাও, 8কে 8 থাকলো 4, আবার 8 আসলো 4 দুগুণে 8, তাই না? এখন এই 4কে আবার 8 দিয়ে ভাগ দিলে 4 দুগুণে 8, তাহলে সর্বশেষ ভাজক কত? 4। অতএব গসাগু কত হলো? সমান 4 বের হলো, তাই না? আর ভগ্নাংশের হরগুলো কি কি দেখো তো, হর হচ্ছে 5 আর 10, 5, 10, এদের লসাগু বের করো। 5, 10 লসাগু বের করতে গেলে কি করতে হবে দেখো, 5 × 5, 5 × 10, তার সমান কত হইলো? 5 × 2 = 10, তাই না? লসাগু বের হলো 10। তাহলে আমাদের ভগ্নাংশের গসাগু আমরা সূত্র অনুযায়ী ফেলবো। অতএব ভগ্নাংশের গসাগু, ভগ্নাংশের লবগুলোর গসাগু কত পেলাম? 4। আর ভগ্নাংশের হরগুলোর লসাগু কত পেলাম? 10, তাই না? এটা আবার কাটাকাটি 4, 2 × 4, 5 × 10, তাইলে 5 এ 2। তাহলে আমরা কি পেয়ে গেলাম? অতএব নির্ণেয় গসাগু কত পেলাম? অতএব নির্ণেয় গসাগু, ঠিক আছে? তো বুঝতে পারতেছো তো তোমরা, না? এটা আমাদের এইভাবে ভগ্নাংশের গসাগু নির্ণয় করতে হয়, ঠিক আছে? বাকি যেটা অঙ্ক রয়েছে তোমরা বাসায় করে ফেলবে। এখন আমি 5 নম্বর অঙ্কে চলে যাই। 5 নম্বরে কি রয়েছে? দেখো 5 নম্বরে রয়েছে কি, নির্ণয় করো লসাগু নির্ণয় করো। এতক্ষণ আমরা গসাগু নির্ণয় করলাম, এখন আমরা লসাগু নির্ণয় করতে হবে। আচ্ছা, 5 ক কি রয়েছে? 5 পূর্ণ 4 এর 1, 1 পূর্ণ 8 এর 1। দেখো এটা মিশ্র ভগ্নাংশ। আমরা এরপরে কি করব? ভগ্নাংশকে কি করব? এটাকে একুশের 4, 9 এর 8, 21 এর 4, 9 এর 8। আমাদের ভগ্নাংশের লসাগু নির্ণয় করতে হবে। এতক্ষণ আমরা কি করলাম? গসাগু। এখন আমরা নির্ণয় করব ভগ্নাংশের লসাগু, তাই না? ভগ্নাংশের লসাগু নির্ণয় করতে যাও, একটা সূত্র রয়েছে। কি সূত্র? একই রকমই, একটু খালি আলাদা। যেমন ভগ্নাংশের লবগুলোর লসাগু বের করতে হবে। প্রথমে লসাগু বের করতে হবে, আর নিচে ভগ্নাংশের হরগুলোর গসাগু নির্ণয় করতে হবে। তাহলে করে ফেলি। ভগ্নাংশের লবগুলো কি কি, তাই না? এখানে ভগ্নাংশের লবগুলো আমরা কি পেলাম? ভগ্নাংশের লবগুলো কি কি দেখো তো?
21 আর 9, এদের কি করতে হবে? লসাগু নির্ণয় করতে হবে, তাই না? এদের লসাগু বের করো। 21 আর 9, 3 দিয়ে ভাগ দেবে, 3 7 21, 3 থেকে 9, তাই না? তাহলে গুণ করলে কত হয়? 3 গুণন 7 গুণন 3 কত আসছে দেখো তো? 3 1 3, 3 2 6, 63। তাহলে আমাদের লসাগু নির্ণয় হলো কত? 63। আচ্ছা, এখন আমরা কি করব? ভগ্নাংশের হরগুলোর গসাগু বের করব। ভগ্নাংশের হরগুলো কি কি সেটা আগে বলতে হবে। 4 এবং 8। ভগ্নাংশের হরগুলো হলো 4 এবং 8। এদের গসাগু করতে গেলে কি করতে হবে? 4কে 8 এ ভাগ দাও, 4 দুগুণে 8। তাহলে কত হবে? গসাগু কত হবে? সমান সমান 4। তাহলে আমরা পেয়ে গেলাম না? লসাগু পেলাম 63 আর গসাগু পেলাম কত? 4। তাহলে আমরা এখানে ভগ্নাংশের লসাগু আমরা এখানেই বসে দিতে পারবো। কাটাকাটি করার কি দরকার? তাহলে ভগ্নাংশের লসাগু আমরা কত পেলাম? লসাগু পেলাম 63 আর গসাগু পেলাম 4, তাই না? লসাগু পেলাম 63, 4। এটাকে ভাগ করলে কত হয়? 15 15 4 3 ভাগ করো। 63 4 কে 4, 2 4 5 20, থাকলো 3। তাহলে কত হলো? 4 15 15 4। অতএব তাই না? ঠিক বলছি না? দেখো তো, বুঝতে পেরেছো? তাহলে আমাদের লসাগু নির্ণয় হয়ে গেল। তাহলে আরেকটা অঙ্ক কি তোমাদের করে দেওয়া যায়? যেমন দেখো গ নম্বর অঙ্কটা দেখো। গয়ে রয়েছে 2.2 5 2 7 5 1 আর 2 25 ঠিক আছে? এটাকে আমরা 12 50 72 25। তাহলে আমরা এখন কি করব? লসাগু নির্ণয় করব। হরগুলো কি কি? লবগুলোর লসাগু, তাই না? লসাগু সমান সমান কত? 12 নির্ণয় করি। 12 36 আর 72। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত পাওয়া যাবে? লসাগু 72 আসবে। আর ভগ্নাংশের হরগুলোর
গসাগু কত, 5 5 25, এখানে গসাগু করে আমরা কত পাবো, 5 পাবো। অতএব ভগ্নাংশে লসাগু সমান কত, উপরে 72, নিচে 5। এটাকে ভাগ করলে আমরা কত পাবো, 14 পূর্ণ 2 এর 5। অতএব নির্ণেয় লসাগু, ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারলে তো না? তাহলে গসাগু কিভাবে নির্ণয় করতে হয় এবং লসাগু কিভাবে নির্ণয় করতে হয় তোমরা সেটা জানতে পারলে। যে ভগ্নাংশে লসাগু গসাগু নির্ণয়ের যে সূত্রটা রয়েছে সেই অনুযায়ী যদি তোমরা মেনটেন করো বা সেই পদ্ধতি অনুযায়ী তোমরা যদি করো অঙ্কটা, তাহলে তোমাদের খুব সহজভাবে সেটা সম্পন্ন হবে। অতএব তোমরা নিশ্চয়ই খুব ভালো করে বুঝতে পেরেছ এবং এই সম্পর্কে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, অবশ্যই প্র্যাকটিস করবে। হ্যাঁ, একদমই বসে বসে সময় নষ্ট করবে না। কিছু অঙ্ক করে দেওয়া হলো, 2-1টা যেটা বাকি থাকলো সেগুলো তোমাদের বাড়ির কাজ। তোমরা বাড়িতে বসে বসে এই অঙ্কগুলোর প্র্যাকটিস করবে। তো আর যে অঙ্কগুলো বাকি থাকলো পরবর্তী ক্লাসে তোমাদের পর্যায়ক্রমে করে দেওয়া হবে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আশা করি। আর সব সময় তোমরা ভালো কি করবা, অবশ্যই ভালোভাবে থাকবা এবং স্বাস্থ্যবিধি মেনেই চলবা, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাকলো, আর বাকি কাজগুলো বাকি অঙ্কগুলো পরবর্তী ক্লাসে তোমাদের পর্যায়ক্রমে করে দেওয়া হবে, ঠিক আছে শিক্ষার্থীরা? সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। খুদা হাফেজ।